নাটোরের বড়াইগ্রামে ট্রাক এবং মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৪ জন। সকাল 10:30টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহত সবাই মাইক্রোবাসের যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়া থেকে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় অপর দিক থেকে একটি ট্রাক নাটোরের দিকে আসছিল। সকাল 10:30টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল রোডের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে ট্রাকটি তার লেন অতিক্রম করে মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 4 নারীসহ 5 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দর্শক, আরও জানাতে যুক্ত হচ্ছে নাটোর থেকে সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, আহত নিহত যারা হয়েছে তাদের পরিচয় এখন পর্যন্ত জানা গেছে কিনা? হিমাদ্রি, সকাল 10টায় যখন 10:30টার দিকে যখন এখানে দুর্ঘটনা ঘটে, সেই সময়টাতে এই এলাকায় কিন্তু লোকজন খুবই কম ছিল। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে আমরা যা জেনেছি সেটা আপনি নিজেই বলেছেন। তারপরে এইখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং তাদের সঙ্গে যে মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোন ধরে কথা বলে পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন। তিনি কথা বলছেন তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে। এখানে 4 জন নারী নিহত হয়েছেন ঘটনাস্থলে এবং একজন পুরুষ নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে নেয়ার পরে নিহত হয়েছেন। আরও 2 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কথা বলছে এবং কথা বলে তাদের পরিচয় কিন্তু শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। আমাদের তিনি জানালেন যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সবারই পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। তারা কোনো একটি অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে নাটোরে দুঃখিত ঢাকার দিকে যাচ্ছিলেন। এদের মধ্যে ননদ ভাবি সম্পর্কের কেউ আছেন বলে প্রাথমিকভাবে পুলিশ আমাদের জানাতে পেরেছেন এবং তিনি জানাচ্ছেন যে ধীরে ধীরে কথা বলে কারা কারা ওই গাড়িতে ছিল সেইগুলো সেই ব্যক্তির সঙ্গে তার আত্মীয়র সঙ্গে কথা বলে তাদের নিজেদের মধ্যে আলোচনা করেই সেই পরিচয়গুলো শনাক্ত করতে পারবেন, এটি এমনটি আমাদের জানিয়েছেন। আর এই যে ট্রাক এবং সেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি এটি কিন্তু উদ্ধার করে নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন। হিমাদ্রি। পরিতোষ, ধন্যবাদ আপনাকে। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ভাইও। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে ভাই নাফিরেরও। গতরাত 12:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফির। শরীরের 95% পুড়ে গিয়েছিল নাফিরের। এর আগে সোমবার রাত 3টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের 90% দগ্ধ হয়। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বুলেটিনে জানানো হয়, এখনও শনাক্ত করা যায়নি 6টি মরদেহ। তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 32 জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 164 জন। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসা পর্যবেক্ষণ ও পরামর্শের জন্য সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজের তথ্য নেয়, তবে কারো সন্তান বা পরিবারের সদস্য নিখোঁজ থাকলে স্কুলে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর অভিভাবক নিখোঁজ বা অভিযোগ করেনি। কেউ সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানে 5 নম্বর ভবনে অভিযোগ দায়ের করার অনুরোধ করেছে স্কুল প্রশাসন। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম ছাড়া অন্য সব ক্লাসের কার্যক্রম কবে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও
জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকেই ভিড় করছেন স্কুলের সামনে। পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষকরা ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে দেখা যায়নি আন্দোলনরত শিক্ষার্থীদের। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, কেমন দেখছেন সেখানে আজকের পরিস্থিতি অবস্থা? হিমাদ্রি, আপনি জানেন যে গত সোমবার যে মাইলস্টোন কলেজে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটেছিল, সেই ক্ষত কিন্তু এখনও শুকায়নি। আমরা মাইলস্টোন কলেজ আজকে আছি, এখানে তৃতীয় দিনেও উৎসুক জনতার যেমন ভিড় রয়েছে, পাশাপাশি অভিভাবক এবং শিক্ষার্থীরাও এখানে রয়েছে। আমরা দেখেছি মাইলস্টোন কলেজের মূল ফটক সহ সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে বহিরাগত বা শিক্ষার্থী, গণমাধ্যম কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতি না ঘটে। আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি সেই ভবনটির সামনেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেখান থেকে এই যে পোড়া, সেই পোড়ার গন্ধ কিন্তু রয়েছে। অনেকেই আসছেন, অভিভাবক যারা আছেন তারাও সেখানে তাদের স্মৃতিচারণ করছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে প্রতিষ্ঠানটির পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে অভিযোগটা করেছে অনেকেই নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত এমন কেন অভিযোগ নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানায়নি। তারা বলছেন যদি এমন কেউ নিখোঁজ থাকেন, কোনো শিক্ষার্থী বা যে হোক, তাদেরকে স্কুলের এসে তাদেরকে তথ্য দেওয়ার অনুরোধ করেছেন। এবং এই যে সে ক্লাস চলাকালের যে বিষয় রয়েছে, সেই বিষয়টি কিন্তু এখনও তারা নিশ্চিত করেনি যে কবে থেকে ক্লাস হবে। তবে যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে, সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এখানে যে পোড়া ক্ষত রয়েছে, পাশাপাশি স্কুলের আশপাশে বিভিন্ন শিক্ষার্থী এবং অন্যান্য দর্শনার্থীরা কিন্তু এসেছেন দেখতে। আসলে এইখানে যে এত বড় একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা দেখতে এসেছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনারা একটু বলবেন যে কোন জায়গা থেকে এসেছেন, এখানে একটু কেন এসেছেন? আমি এটা একটু অবজার্ভ করার জন্য আসছি, দেখার জন্য। আসলে খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। তো এই ঘটনায় অনেক বড় একটা সারা জাতির জন্য কষ্ট। তো এই ক্ষেত্রে যেটা আমাদের চাওয়া হচ্ছে, যেন এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে, সরকার যেন সচেতন থাকে। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বিমান ত্রুটিযুক্ত ছিল, ঠিক আছে। তো বিমান আসলে তদন্তের মাধ্যমে বিমানের যদি ত্রুটি থাকে বা পাইলটেরও যদি কোনো ধরনের তার ট্রেনিংয়ের কোনো ত্রুটি থাকে, তাহলে ভবিষ্যতে যেন এগুলো আর এই জনবহুল এলাকায়। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছিলেন যারা আসছেন তারা কিন্তু বলছেন যে এমন ঘটনা যেন আর কখনোই না ঘটে, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত মাইলস্টোন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আপনাকে। মাইলস্টোন দুর্ঘটনার ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদের প্রতীকী ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের সভা। 10 মিনিটের জন্য বাম দলগুলো ওয়াকআউট করে। দলগুলোর প্রতিনিধিরা অভিযোগ করেন, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকার ফ্যাসিস্ট আমলের মতো আচরণ করেছে বলে অভিযোগ করা হয়। প্রতীকী ওয়াকআউট শেষে পরবর্তীতে সভায় যোগ দেন তারা। নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের বৈঠক চলছে। কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলেছেন এটা প্রত্যেকে 10 মিনিটের জন্য। আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের কার্যক্রম শুরু করতে চাই। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির দিনে টিম হোটেল শোকাচ্ছন্ন হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয় নিশ্চিতের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মন্তব্য করলেন ক্রিকেটার জাকির আলী অনিক। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছেন ফুটবলাররাও। With their very sad heart, please everyone pray for Milestone School and College students. আহা পাখি আমার, আহত ডানায় ভর করে চলেছে পথে। বাড়ি চেনে না, গাড়ি চেনে না, নিজের নামটাও যেন মনে পড়ে না। কোথায় যাবে তাও জানে না। ওদের জন্য শোকের বুলেটে ঝাঁঝরা বুকে ভালোবাসা আছড়ে পড়ে। যে সকল ছোট ছোট বাচ্চাদের প্রাণ হারিয়েছে তাদের জন্য আমার অনেক দোয়া ও প্রার্থনা। এই কঠিন সময়ে আমরা সবাই আপনাদের সাথেই আছি। ফুলেরা সব ঘুমিয়ে গেল,
রঙিন থেকে সাদা কালো, ভর দুপুরের ঝাঁঝালো রোদেও কেমন যেন ঝাপসা লাগে। ঘাটে মাঠে উচ্ছ্বাস থামে, চোখের কোণে শ্যাওলা জমে, বুক ভারী হয় শুধুই শোকে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়, তো সবার জন্য দোয়া। ওই সময়ই দোয়া করেছি। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে এজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল। যাচ্ছে বয়ে সময়ের স্রোত, ভাসিয়ে নিয়ে ওদের ভেলা। প্রার্থনাতে, ভালোবাসায় এখন কেবলই ওরাই থাকে, সবটা জুড়ে বেলা অবেলা। ফুলগুলো সব কোথায় গেল, কেন গেল? এই সিরিজ উইনটা সম্পূর্ণ তাদের জন্য। আমরা হয়তোবা জানি যে যাদের এই জিনিসটা গিয়েছে তাদেরকে আমরা কিছু দিয়ে পূরণ করতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য। এক দুপুরে সব হারিয়ে অনেক বুকে রক্তক্ষরণ, হারিয়ে গিয়ে ফিরে এসেও হারানোর শোকে বিদগ্ধ মন। আমি কতজনকে জিজ্ঞেস করছি, কতজন তোমার ছবি দেখাইছি বাবা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে সকালে ঢাকায় এসেছেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। আগামীকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসবে সভা। ভারত শ্রীলঙ্কা যোগ না দিলেও সভা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই দিনে কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন। সেখান থেকে বের হয়ে এসে জেতা ইটস নট ইজি, সো ক্রেডিট গোজ টু দ্য টিম। এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন, এশিয়ার 5টা ফুল মেম্বার এবং 25টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা। আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি, এবং এসিসি প্রোগ্রাম এসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে। দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং। পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে, উনি এখন এসিসির প্রেসিডেন্ট, সো উনি এখানে আসে এসিসির, যেহেতু উনি তার প্রোগ্রাম, এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বাইল্যাটারাল বাড়ানো যায়, আরও যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে, সেই চেষ্টাটা করবো। এখানে আমার মনে হয় না এ ধরনের কোনো, এর আগেও আবারও বলছি, আমরা জাস্ট একটা হোস্ট, এবং এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয়, সেই চেষ্টা করব। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা নিয়ে শক্তি পরীক্ষায় অনড় ভারত পাকিস্তান। দুই প্রতিবেশীর দ্বন্দ্বে বিপাকে বাংলাদেশ। এসিসির বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুরোধের সাড়া দিয়ে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিসিবি ও বিসিসিআই এর কূটনৈতিক সম্পর্ক। ক্রিকেটে ভারতের সাথে অস্থিরতা বাড়ছেই বাংলাদেশের। নিরাপত্তা শঙ্কায় আগস্টে সফর বাতিলের পর ঢাকায় এসিসির সভা বয়কটের হুমকি বিসিসিআইয়ের। ভারতের লেজ ধরেছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমানও। উপমহাদেশীয় ক্রিকেটে প্রভাব বিস্তারে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। ঢাকায় এসিসির বৈঠক দুই প্রতিবেশীকে দিয়েছে লড়াইয়ের নতুন উপলক্ষ। বিসিসিআইয়ের ভেন্যু পরিবর্তনের অনুরোধে পাত্তা দিচ্ছে না এসিসি। এমন ভূ রাজনৈতিক ইস্যুতে বিড়ম্বনায় বিসিবি। ঢাকায় এসিসির সভা আয়োজনের প্রস্তাব সতর্কভাবে সামলাতে পারতেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনভিজ্ঞতার কারণে পরিস্থিতি না বুঝেই সভা আয়োজনের সম্মতি দিয়ে বিপাকে বোর্ড। এসিসির গঠনতন্ত্র অনুযায়ী সভা আয়োজনে কোরাম পূর্ণ করতে হবে। ন্যূনতম 3 টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি 10টি পূর্ণ অথবা সহযোগী দেশের সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক। সেই শর্ত পূরণ হওয়া নিয়ে আছে শঙ্কা, কারণ টেস্ট খেলুড়ে দেশ ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সভা বাতিলের পক্ষে। সভায় অংশ নিতে এসিসি সভাপতির আফগানিস্তানকে রাজি করানোর চেষ্টাও বৃথা যেতে পারে, যদিও এসিসির 25 সদস্য দেশের 16-17টি সভায় যোগ দেওয়ার সম্ভাবনা আছে। অস্বস্তিকর পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে সংকট, কারণ সেপ্টেম্বরে আসর আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা এই বার্ষিক সভা থেকে। উপমহাদেশীয় ক্রিকেটে রাজনৈতিক বৈরিতা বিভেদ তৈরি করছে প্রতিবেশী দেশগুলোর মাঝে। পাকিস্তানের পর বাংলাদেশের সাথেও ভারতের দূরত্ব বাড়ছে ক্রমশ। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। মাইলস্টোনের ট্র্যাজেডির শোকের ছায়া পুরো ক্রীড়াঙ্গন জুড়ে। অনূর্ধ্ব 20 নারী সাফের শিরোপাজয়ী নারী ফুটবলাররা উৎসবে ভাসার পরিবর্তে ভাসছেন শোকের সাগরে। ফুটবলাররা জানান, এই বিজয়ের পরও ছিল না কোনো উল্লাস, ট্রফি নিয়েও হয়নি টিম ফটো সেশন। সাগরিকেরা ব্যক্ত করছেন গভীর শোক ও সমবেদনা। রাষ্ট্রীয় শোকের দিনে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল অনেক ক্রীড়া ফেডারেশনে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলার বাঘিনীরা। তবে মাঠে সেই জয়ের উল্লাস ছিল সীমিত। বিজয়ের মুহূর্তেও খেলোয়াড়দের চোখে মুখে ছিল এক নিস্তব্ধ শোকের ছাপ।
শিরোপা জয়ের পরের দিনও সেই শোকের অভিব্যক্তি ছিল নারী ফুটবলারদের। উত্তরার মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ট্র্যাজেডির বিষাদের ছায়া ফেলেছে পুরো দলের উপর। শিরোপা জয়ের পরও টিম হোটেলেও দেখা যায়নি কোনো উদযাপনের আমেজ। খেলোয়াড়দের কণ্ঠে কেবল শোক আর গভীর সমবেদনার ভাষা। আসলে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। তবুও সামনের দিকে মনোযোগী হতে হচ্ছে দলকে। কয়েকদিন পর লাওসে এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুর লেস্তে। সাফের অভিজ্ঞতা এই টুর্নামেন্টেও কাজে লাগাতে চান খেলোয়াড়রা। সাফে কিন্তু আমাদের 3টা ম্যাচ হয়, একটা টিম নেই আমরা 6টা ম্যাচ খেলতে পারছি। এর থেকে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে অনেক। সবাই টিমে কিন্তু এবার মনে করেন 23 জনই খেলছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে খেলার, যেন আমারে না মারলে অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে খেলবো। চেষ্টা করব এই পারফরমেন্স, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এবং প্রত্যেকটা ম্যাচই এক এক ধরনের চ্যালেঞ্জিংয়ের বিষয়। দেশের ক্রীড়াঙ্গন জুড়েই ছিল এই শোকের ছায়া। অনেক ফেডারেশন তাদের অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত করে রেখেছে নিহত শিশুদের স্মরণে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।